21শে মার্চ শনিবার 2026 পবিত্র ঈদুল ফিতর। এই রমজানের রোজার ঈদের নামাজ পড়তে গিয়ে একে অন্যের দিকে তাকাতাকি করে গুরুত্বপূর্ণ এই নামাজটা বরবাদ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি শিখিয়ে দিব ঈদুল ফিতরের নামাজ আপনি সহজে কিভাবে আদায় করবেন। নিয়ত জানেন না, সমস্যা নাই, নিয়ত শিখিয়ে দিব। আপনি বাসাবাড়িতে বসে এই ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন কিনা। শুধু তাই নয়, আজকে আমি মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব ঈদুল ফিতরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন, সকল নিয়ম কানুন বিস্তারিত। ঈদুল ফিতরের নামাজ হচ্ছে আজান ইকামত বিহীন একটি নামাজ, যেটা 2 রাকাত 6 তাকবীরের সঙ্গে আদায় করাটা হচ্ছে ওয়াজিব, যেটা জামাতের সঙ্গে আদায় করতে হয়। সুতরাং আপনি যদি একাকী নামাজ আদায় করতে চান, আদায় হবে না। এই জন্য যে সমস্ত মহিলা মা বোনেরা রয়েছেন, আপনারা বাসায় একাকী যদি নামাজ আদায় করতে চান, তাহলে আপনার নামাজ হবে না। যদি কোনো ঈদগাহে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়, তাহলে ওখানে আপনি অংশগ্রহণ করে এই একই নিয়ম ফলো করে ঈদের নামাজ আদায় করতে পারবেন। এই রমজানের রোজার ঈদের নামাজ আজান ও ইকামত বিহীন একটি নামাজ। সুপ্রিয় দর্শক, আপনি কিভাবে আদায় করবেন একটু বলে দেই, এরপর প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। প্রথমে পাক পবিত্র হয়ে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। আমি নিয়তটি বলে দিচ্ছি, মনে রাখবেন। আমি কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে আদায়ের নিয়ত করলাম। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায়ের নিয়ত করছি। এই কথাটা বলে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিতে হবে। এরপর নামাজের সানা পড়তে হবে। প্রতি নামাজে যে সানাটি আমরা পড়ে থাকি ওটাই পড়বেন। এবার অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, 3 নাম্বার তাকবীরে গিয়ে হাতটা বেঁধে নিতে হবে। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে। অন্যান্য নামাজে আপনি যা করেন তাই করবেন, অর্থাৎ রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন 2টা সিজদা করে, আবার 2 নাম্বার রাকাতের জন্য দাঁড়াবেন। ভয় পাবেন না, যেহেতু আমি প্র্যাকটিক্যালি আবার দেখিয়ে দিব। সুপ্রিয় দর্শক, 2 নাম্বার রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে নিতে হবে, এরপর সাথে সূরা মিলাতে হবে। আপনি যদি মুসল্লি হয়ে থাকেন, অর্থাৎ পেছনে নামাজ আদায় করে থাকেন, তাহলে ইমাম সাহেব পড়বে, আপনারা শুধু নীরবে শুনবেন। সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর প্রদান করতে হবে। এখানে 3 তাকবীরেই হাত ছেড়ে দিতে হবে, 4 নাম্বার তাকবীরে গিয়ে রুকু করতে হবে। সুপ্রিয় দর্শক, অন্যান্য নামাজের মতো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2টা সিজদা করে বসে পড়তে হবে। 2 রাকাত হয়ে গেল। বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, এই 3টি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই ঈদুল ফিতরের নামাজ সমাপ্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি তো মৌখিকভাবে বললাম, এবার চলুন প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দেই। তাহলে প্রথমে নিয়ত করতে হবে। এবার আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. الله أكبر الله أكبر الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم
سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
সুপ্রিয় দর্শক, নামাজ সমাপ্তির পরে ইমাম সাহেব হুজুর দুইটি খুতবা প্রদান করবেন, আউয়াল সানি। এই দুইটি খুতবা শ্রবণের পর এরপর মোনাজাত করবেন। আপনার মনের যে চাহিদা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, আপনি বাংলাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন। মোনাজাত সমাপ্ত করার মাধ্যমে ঈদের নামাজের আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে। সুপ্রিয় দর্শক, এখন বলবেন আমি যদি মোনাজাত না করে শুধু ঈদের নামাজ পড়েই ঈদগাহ প্রস্থান করি, সেটাও করতে পারবেন, তবে খুতবাটা শুনবেন। সুপ্রিয় দর্শক, মোনাজাত হচ্ছে ঈদের নামাজের বাহিরের একটি অংশ। আপনি চাইলে করবেন, চাইলে ছেড়ে দিতেও পারেন। কেমন লেগেছে এই ঈদের নামাজ শিক্ষার ভিডিও? নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই, আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।